জাতি ভয়ানক জাতি। এদের ফাঁদে যদি কেউ পড়ে যায় সে শেষ, একেবারে ধ্বংস হয়ে যাবে। যেমন আমাদের আবু তহা আদনান ভাই, এরকম তার ওয়াইফ এবং তার শাশুড়ি এরকম তাকে অনেকভাবে ট্রল করতেছে, ঠিক কিনা কোন? মিডিয়ায় দেখতেছেন না, অনেক পরিমাণ দেখতেছি ভাইরা। এই জন্য আমরা যেটাই করি না কেন আমরা নারীর ফাঁদে পড়া যাবে না। যুবক ভাইরা, নারীর কাছ থেকে দূরে থাকবে। নারীর মানে চক্রান্ত, নারীর ফাঁদ, এটা বিশাল ভয়ানক। নারী জাতি বলতেছে, হুজুর আবু তহা আদনান হুজুরের ব্যাপারে কিছু বলেন, পরামর্শ দেন। পরামর্শ বলতে কি দেখেন, আমি বলি পারিবারিক যে বিষয়, তারা যদি মন করত যে আমাদের দুজনের পারিবারিক জীবনের মধ্যে যে ঘটনাগুলো হয়েছে, সে ঘটনাগুলো যদি তারা যদি চিন্তা করতো যে মিডিয়ায় প্রচার করাচ্ছে, আমরা নিজেরা নিজেদের মধ্যে মিটমাট করে নেব, তাহলেই হয়ে যেত, তাহলে এত দূর এগোতে না, ঠিক কিনা কর? তো আজ তো অধিকাংশই মানে মিডিয়ার যুগ না, একটু কিছু হলেই পোস্ট। মানে ফেসবুকে কি পাইছে, ফেসবুকও নিজে বলে যে রে আমার কি পাইছে, ফেসবুকও চিন্তা করে, ঠিক কিনা কর? আরে ভাই কি আর বলবো, একটু কিছু হলে আমার মন খারাপ লিখে দিয়েছে, আমার মনে শান্তি নাই লিখে দিয়েছে, আমার বউ আমাকে তালাক দিয়েছে, আমার বউ আমার সাথে ঝগড়া করে সারা জীবন। ফেসবুক, এই ফেসবুকটা নিজেই ক্লান্ত হয়ে যায়, ঠিক কিনা কোন? অনেক সময় হ্যান্ড করে না, ফোন হ্যান্ড করে না, ফোনেরাও ক্লান্ত হয়ে যায়। তো এদের ব্যাপারে কি বলবো, কি বলার আছে? একজন আলেমের ব্যাপারে আমি কি বলবো বলার বিষয় হচ্ছে নারীর ফাঁদ, বুঝছেন? নারী জাতি এমন জাতি, আপনাকে এমনভাবে আকর্ষণ করবে, আপনি ঠিক আছে, আর মানে একসময় এমন ভাব করবে আপনি অবাক হবেন, আরেক সময় আরেক ভাব করবে আপনি আরও অবাক হয়ে যাবেন। তো নারীর মানে চক্রান্ত, নারীর ফাঁদ, এটা বিশাল ভয়ানক। নারী জাতি ভয়ানক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটি কথা বলে দিয়ে গেছেন যে নারীর ফাঁদ ভয়ানক ফাঁদ, নারী জাতি ভয়ানক জাতি। এদের ফাঁদে যদি কেউ পড়ে যায় সে শেষ, একেবারে ধ্বংস হয়ে যাবে। যেমন আমাদের আবু তহা আদনান ভাই, এরকম তার ওয়াইফ এবং তার শাশুড়ি এরকম তাকে অনেকভাবে ট্রল করতেছে, ঠিক কিনা কোন? মিডিয়ায় দেখতেছেন না, অনেক পরিমাণ দেখতেছি ভাইরা। এই জন্য আমরা যেটাই করি না কেন আমরা নারীর ফাঁদে পড়া যাবে না, যুবক ভাইরা, ঠিক আছে? নারীর ফাঁদে পড়া যাবে না। যদি একবার পড়ে যান তো আপনি শেষ। এই জন্য নারীর কাছ থেকে দূরে থাকবেন।